হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম। আজকে আবারও হাজির হয়ে গেলাম মজাদার একটি মাছের রেসিপি নিয়ে, আর তা হলো তেলাপিয়া মাছের তান্দুরি ফিশ কারি। তাহলে চলুন শুরু করি। তার জন্য প্রথমেই লাগবে একটি আস্ত বড় তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটিকে একটি ছুরির সাহায্যে চিড়ে নেব। এই কাঠগুলো যেন গভীর পর্যন্ত ঢুকে এমনইভাবে আমি দুপাশ ভালোভাবে ডিপ কাট দিয়ে ঘন ঘন চিড়ে দিব। সাধারণত মাছের একটা আষ্টে গন্ধ থাকে, তাই অনেকে মাছ খেতে চায় না। আর যদি লেবু ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়া যায়, তাহলে আর এই আষ্টে গন্ধটা থাকবে না। তারপর পানি দিয়ে ভালোভাবে মাছটাকে পরিষ্কার করে নিব। এবার মাছটাকে মশলা দিয়ে মেখে নিব। প্রথমে 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর 1 চা চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া ও মাছের মশলা 1 চামচ করে দিয়ে দিব। যদি আপনাদের কাছে মাছের মশলা না থাকে, না দিলেও চলবে। এরপর 1 ফালি লেবুর রস চিপে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ তন্দুরি মশলা দিয়ে দিব। আমরা এখানে 1 টেবিল চামচ টক দই ও চিনি দিয়ে দেব। আর মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে দিয়ে মেখে নিব। এতে করে মাছটা খেতেও অনেক ভালো লাগবে। তারপর আরেকটু সরিষার তেল দিয়ে মেখে আধা ঘন্টার জন্য মাছটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দিব। 30 মিনিট পর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মাছটাকে ভেজে নিব। প্রথমে হাই আঁচে দিব। কিছুক্ষণ পর মিডিয়াম লো আঁচে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রাখব। মাছটা কিন্তু ভাজা হয়ে গেলে এমনিতেই খাওয়া যায়। তারপরও আমি একটি তান্দুরি মাছের জন্য মজাদার গ্রেভি তৈরি করে দেখাচ্ছি, যেটা খেতে ভীষণই মজার হয়ে থাকে। তার জন্য প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে নিব। তাতে 1 কাপ পেঁয়াজ কুচি ও স্বাদমতো লবণ দিয়ে দিব। 2টি টমেটো কুচি দিয়ে দিব। আর কাঁচামরিচ ও কাজু বাদাম দিয়ে দিব, যা কিনা এই গ্রেভির স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে। এবার কিছু শুকনো মশলা দিয়ে দিব। 1 চা চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে দিব। সব কিছু নেড়ে একত্রে মিশিয়ে নিব। তারপর 2 চা চামচ করে নারকেল গুঁড়া দিয়ে দিব। সামান্য পানি দিয়ে সবগুলো মশলা সিদ্ধ করে নিব। এই পর্যায়ে এসে 1 টেবিল চামচ রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিব। সবগুলো মশলা নেড়ে ভালোভাবে মিশিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আমাদের মশলা কষানোটা একদম রেডি হয়ে গেছে। এই মশলা ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব। একটি ব্লেন্ডার জারে মশলা ঢেলে নিব ও 2 টেবিল চামচ টক দই দিয়ে মশলাটা ব্লেন্ড করে নিব। তারপর একটি ছাঁকনির সাহায্যে মশলাটা ছেঁকে নেব। ছাঁকনিতে যে মশলাটা রয়ে গেছে সেটা ফেলে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটি কড়াইতে মশলার এই গ্রেভিটা 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এখন এই তৈরি করা গ্রেভিটা ভাজা মাছের উপর ঢেলে দেব। এতে করে মাছ সহজে নরম হয়ে যায় না, আর খেতেও ভীষণই ভালো লাগে। আর এই মাছ ও গ্রেভিটা একত্রে ভাত বা পোলাওর সাথে খেতে একেবারেই দুর্দান্ত হয়ে থাকে। হাতের কাছে যদি এরকম আস্ত মাছ থাকে, তাহলে স্বাদের ভিন্নতা আনতে এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার সার্থকতা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।